আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে পত্রিকায় এসেছে এবং গতকালকেও শুনেছি খবরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে কোরআন পোড়ানো হয়েছে। এ বিষয়ে হলের প্রভোস্ট সহ সেখানকার ছাত্র শিক্ষক এবং মসজিদের ইমামগণকে ডেকে একটা বৈঠক হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে যারা এমন কাজ করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এই কাজটা করার জন্য সাধুবাদ জানাই। এটা অনেক ভালো উদ্যোগ এবং আমরাও চাই খুব দ্রুত এটা বাস্তবায়ন হোক এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক। কিন্তু আমার কথা হচ্ছে, যে তিনটা হলে কোরআন পোড়ানো হয়েছে, সৈয়দ আমির আলী হল, শহীদ জিয়াউর রহমান হল, হবিবুর রহমান হল এবং মতিহার হল, এই মোট চারটি হলের নাম এসেছে। এর মধ্যে একটি হলের দেয়ালে বিজেপির লোগো আঁকানো হয়েছে। তাহলে কি এখানে আমরা বুঝতে পারি না এ কাজটা কারা করেছে? বিজেপি বাংলাদেশের স্বৈরশাসককে আশ্রয় দিয়েছে। যারা এই স্বৈরশাসকের পক্ষে ছিল, যাদের নেত্রী স্বৈরশাসক ছিল, সেই স্বৈরশাসককে অর্থাৎ তাদের নেত্রীকে যে দল আশ্রয় দিয়েছে সে দলের নাম হচ্ছে বিজেপি। সেজন্য তারাই বিজেপির লোগো সেখানে সেটে দিয়েছে অথবা অঙ্কন করেছে। এটা বোঝাই যাচ্ছে কোন দল এ কাজটা করতে পারে। তাদের নেত্রীকে যারা আশ্রয় দিয়েছে, নুন দিয়েছে, অতএব গুণ তো গাইতেই হবে। অতএব তার নেত্রীর যে দল ছিল, সে দলীয় যে লোকগুলো ছিল, তারা এই কাজটা করেছে। 2013 সালে হেফাজতের যে মামলা ওলামা একরামের নামে দিয়েছিল, তার মধ্যে একটা ছিল কোরআন পোড়ানো। শাপলা চত্বরের ঘটনায় কোরআন পোড়ানোর মামলা দিয়েছিল। কোরআন কারা পুড়িয়েছিল? একটা জানোয়ারকেও যদি জমান দেওয়া হয়, সে জানোয়ারও বলবে হেফাজতের আলেমরা কোরআন পোড়ায়নি। পুড়িয়েছিল সেই সময় যারা ক্ষমতায় ছিল, তারাই ছিল পোড়ানোর কাজে। নাম দিয়েছে হেফাজতের ঘাড়ে। কারণ আমি নিজের চোখে দেখেছি, ঢাকার এক মসজিদে ইমাম সাহেব শেখ মুজিবকে জাতির পিতা বলেনি, এভাবে দোয়া করেনি, সেজন্য মিরপুর 10-এ গাড়ি পোড়ানোর মামলা জামিন মানে হবে না, এই ধরনের জামিনযোগ্য না, জামিন অযোগ্য মামলা দিয়েছিল। একটা দোষ জাতির পিতা বলেনি, তাই জাতির পিতা না বলার কারণে একটা আলেমকে যে রিমান্ডে নিতে পারে, সে দলের লোক কোরআন পোড়াতে পারবে না, এটা বিশ্বাসযোগ্য না। এবং তারা কোরআন যে পোড়াবে, এটাই ওদের স্বাভাবিক বিষয়। ওরা দুনিয়াতে ফেরাউনি শাসন কায়েম করতে চায়, দুনিয়াতেই সব কিছু চায়। প্রয়োজনে আমার ক্ষমতা টিকানোর জন্য আলেম হত্যা করতে পারবো, যেটা শাপলা চত্বরে করেছে। কোরআন পোড়াতে পারবো, যেটা শাপলা চত্বরে করা হয়েছে। আলেমদেরকে রিমান্ডে নিতে হবে, তাও নিয়েছে। যতভাবে যত কাজ করা যেতে পারে, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রগুলোকে হত্যা করা হয়েছে, তারপরেও ক্ষমতায় টিকে থাকতে হবে। এটা পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলেও আমরা শুনেছি খবর এবং দেখেছি। শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীকে বলেছে, পুলিশ তাদের কাজ করছে, ভালো কাজ করছে, তোমরা কেন করছো না? মানে প্রয়োজনে আরও মারো, তার যেন আমার ক্ষমতা টিকে থাকে। সেই দল ক্ষমতা টিকানোর জন্য সব কিছু করেছিল। তাহলে যে দল হত্যা পর্যন্ত করতে পারে নিজের ক্ষমতা টিকানোর জন্য, কোরআন পড়াতে পারবে না? অবশ্যই পারবে। আলেমদেরকে ফাঁসি দিতে পারে যে দল, সে দল কোরআন পড়াতেই পারবে। এটা বোঝাই যায়। সেজন্য তদন্ত বাদ দিয়ে তাদেরকে ধরে ফেলেন, দেখবেন সত্যি কথা বের হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা এক দলের হিসাব নিবে, এক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবে, আর এক দলকে বিনা হিসাবে জান্নাতে দিবে। কারণ কি? এদের অতীত আমল, দুনিয়ার যে আমল করেছে, এটা আল্লাহ তাআলা দেখেছেন। সে আমলের উপরে ভিত্তি করে, তার ইমান আমলের উপরে ভিত্তি করে কাউকে বিনা হিসাবে জান্নাত দিচ্ছেন, কাউকে বিনা হিসাবে জাহান্নাম দিচ্ছেন। তো আমরা অতীত গত 15 বছর আমরা তো দেখেছি যে কারা কারা দেশে এই সমস্ত কাজ করেছে। ওলামা একরাম রাস্তায় দাঁড়িয়ে থেকে 5 মিনিট
কথা বলতে পারিনি ভয়ে, কখন নাকি শিবির সন্দেহে আমাকে ধরে নেবে। এই অবস্থা যারা সৃষ্টি করেছে আমরা তো দেখেছি গত 15 বছরে। তাহলে এখানে আবার নতুন করে হিসাব করা, তদন্ত করার কি আছে? ধরে ধরে জেলে পাঠিয়ে দিলেই তো হয়। আল্লাহ তাআলা নতুন করে আর হিসাব চাইবেন না এদের কাছে। তোমাদেরকে দুনিয়ার জীবনে আমরা দেখেছি, তুমি ফেরাউন ছিলে, তুমি হামান ছিলে, তুমি আবু জাহাল ছিলে, তুমি উতবা ছিলে, তুমি ওয়ালিদ ইবনুল মুগীরা ছিলে। অতএব আর হিসাবের দরকার নাই, তোমরা এই কাজ করেছো, তোমরা জাহান্নামে যাও। তুমি মুসা ছিলেন, তুমি ঈসা ছিলে, তুমি আদম ছিলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলে, তুমি আবু বকর ছিলে, তুমি ওমর ছিলে, তুমি আলী ছিলে। তোমাদের অবস্থান আমরা দেখেছি, তোমাদের আমল দেখেছি, জান্নাতে যাও। এখানেও কোনো হিসাব হবে না। তো আমরাও এই কাজটা করতে পারি। তারা যে কাজ করেছে ওর উপরে ভিত্তি করে তোমাদের দলই এটা করতে পারে, কোরআন পুরাতে পারে, তোমাদের দলই আলেমদেরকে হত্যা করতে পারে। 96 আমরা দেখেছি শাইখুল হাদিসকে অজুর পানি পর্যন্ত দেয়নি, জেলে ভরেছিল মামুনুল হক সাহেবের আব্বাকে। তাহলে এরা ইসলাম ধ্বংস করার জন্য সব কিছু করতে পারে। আর কোরআনকে পুরানো এরা ইসলাম ধ্বংসের কাজের জন্য ব্যবহার করেছে। অতএব এদেরকে ধরুন, হক কথা বের হয়ে যাবে।